রাহমান রহিম। বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ও মেরাজের আশ্চর্য ঘটনাবলী। আজ এই বইয়ের পুনরায় জমজম প্রবাহিত হয়। হযরত আব্দুল্লাহর বিবাহ, হযরত আব্দুল্লাহর ইন্তেকাল, আব্রাহার মক্কা আক্রমণ ও আব্রাহার নিকট আব্দুল মুতালিবের আরজি, এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। পুনরায় জমজম প্রবাহিত হয়। মক্কা হতে জুরহাম গোত্র বিতাড়িত হয়ে যাওয়ার সময় জমজম কূপের মুখ বন্ধ করে গিয়েছিল। আব্দুল মুতালিব জমজম কূপের ঝর্ণাটির প্রবাহ পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হন। কথিত আছে, আল্লাহ তাআলাই নাকি জমজমের নির্দিষ্ট স্থানটি তাকে স্বপ্নে দেখান। এ সময় তার একমাত্র পুত্র হারিসকে সাথে নিয়ে স্বপ্নে দেখা স্থানটির খনন কার্য শুরু করেন। হঠাৎ জমজমের মুখ বেরিয়ে আসে। এর ফলে তার মান সম্মান পূর্বাপেক্ষা বহুগুণ বেড়ে যায়। হযরত আব্দুল্লাহ জমজমের খনন কার্য সম্পাদনকালে আব্দুল মুতালিব মান্যত করেন যে, আল্লাহ তাআলা যদি আমাকে 10টি পুত্র দান করেন তবে তাদের একজনকে তার পথে কুরবানি করে দেব। তার এ আশা আল্লাহ কবুল করেন। ফলে কাকে কুরবানি করবেন তা কুরা বা লটারি দ্বারা নির্ধারণ করার মানসে একদা তিনি সকল পুত্রকে সাথে করে কাবা প্রাঙ্গণে উপস্থিত হলেন। অতঃপর কুরা নিক্ষিপ্ত হলে দেখা গেল আব্দুল্লাহর নাম উঠেছে। আব্দুল্লাহর বয়স তখন 17 বছর। আব্দুল মুতালিবের পুত্রদের মাঝে তিনি ছিলেন সর্বাপেক্ষা সৌম্য কান্তিময়। আব্দুল মুতালিবের কাছে আব্দুল্লাহ সর্বাধিক প্রিয় ভাজন ছিলেন। তবুও সংকল্পে অনড় আব্দুল মুতালিব একটি ছুরি হাতে নিয়ে তৎক্ষণাৎ আব্দুল্লাহকে জবাই করতে প্রস্তুত হলেন। ততক্ষণে কুরাইশদের বহু লোক ঘটনাস্থলে এসে জড়ো হয়। তারা ত্বরিত গিয়ে আব্দুল মুতালিবের হাত চেপে ধরে এ কার্য সাধনে তাকে বিরত করে ফেলে। পরে তারা এ মর্মে পরামর্শ দিল যে, আপনি আব্দুল্লাহ ও 10টি উটের মধ্যে লটারি করুন। এ প্রেক্ষিতে পুনরায় কুরা নিক্ষিপ্ত হয়, কিন্তু এবারও আব্দুল্লাহর নামই উঠে। পুনরায় 20টি উট ধরে কুরা নিক্ষেপ করা হয়। এবারও আব্দুল্লাহর নাম ওঠে। শেষ পর্যন্ত জনগণের অনুরোধ রক্ষা করতে গিয়ে তিনি প্রতিবারই উটের সংখ্যা 10টি করে বাড়িয়ে যখন 100 উন্নতি করলেন, তখন লটারিতে উটের কথা ভাসল। অমনি আব্দুল মুত্তালিব সানন্দ চিত্তে আব্দুল্লাহর পরিবর্তে 100 উটের কুরবানি দিলেন। হযরত আব্দুল্লাহর বিবাহ। আব্দুল্লাহ 25 বছর বয়সে পিতা আব্দুল মুতালিব তার বিবাহের ব্যবস্থা করেন। সম্ভ্রান্ত কুরাইশ বংশের বনু জুহরা গোত্রের সর্দার ওহাব বিন আবদে মান্নাফের কন্যা আমিনার সাথে তার বিবাহ সুসম্পন্ন হয়। আমিনা ছিলেন স্বগোত্রীয় নন্দিনীদের অন্যতম সুন্দরী বলে বিখ্যাত। হযরত আব্দুল্লাহর ইন্তেকাল। আব্দুল্লাহ বিবাহের কয়েক মাস পরে একটি ব্যবসায়ী কাফেলার সাথে সিরিয়া গিয়েছিলেন। সিরিয়া থেকে ফেরার পথে ইয়াসরিব পৌঁছে তিনি অসুস্থ হয়ে পড়েন ও আপন দাদি সালমার গোত্রে অবস্থান গ্রহণ করেন। এখানে 1 মাস রোগে ভোগের পর তিনি ইন্তেকাল করেন। ইয়াসরিবেই তাকে সমাহিত করা হয়। আব্রাহার মক্কা আক্রমণ। আব্দুল মুত্তালিব প্রিয়তম পুত্র আব্দুল্লাহর মৃত্যু সংবাদে যার পর নেই মর্মাহত হলেন। এ দুঃখ তার এতটুকু লাঘব না হতে ইয়ামনের খ্রিস্টান বাদশা আব্রাহার মক্কা হামলা করে বসল। খ্রিস্টান বাদশা আব্রাহা ইয়ামনের সানা শহরে একটি গির্জা বানায় আর লোকদের মাঝে সে হুকুম জারি করে দেয় যে তারা যেন মক্কায় না গিয়ে এটিকে কাবা হিসেবে ধরে নেয় এবং এখানেই যেন ইবাদতের জন্য আগমন করে। কিন্তু কাবা ঘরের প্রতি আরবদের ছিল অপরিসীম ভালোবাসা। তাই আব্রাহার এ নির্দেশে তারা অত্যন্ত ক্ষেপে যায়। এক পর্যায়ে কোনো এক ব্যক্তি গোপনে গিয়ে আব্রাহার নির্মিত গির্জায় মলমূত্র ত্যাগ করে আসে। এই ঘটনা ও
অতিবাহিত হওয়ার পর আব্রাহা বিশাল এক বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করে। উদ্দেশ্য ছিল কাবা ঘর ধ্বংস করে গির্জা অবমাননার প্রতিশোধ নেবে। তার এ বাহিনীতে ভীষণ আকৃতির কয়েকটি হস্তিও ছিল। আব্রাহার নিকট আব্দুল মুতালিবের আর্জি। আব্রাহার বাহিনী যখন মক্কার বাইরে এসে তাঁবু ফেলল, তখন আব্দুল মুতালিবের উটগুলো চড়ে বেড়াচ্ছিল। আব্রাহার সৈন্য সেগুলো নিয়ে যায়। সংবাদ পেয়ে আব্দুল মুতালিব আব্রাহার কাছে গিয়ে বললেন, আপনার সৈন্যরা আমার উটগুলো ধরে নিয়ে এসেছে, আমি উটগুলো ফেরত চাচ্ছি। তার এহেন কথাবার্তা আব্রাহা হতবাক হয়ে গেল। তার ধারণা ছিল আব্দুল মুতালিব তার নিকট কাবার ক্ষতি না করার আবেদন জানাবেন। তাই সে বলল, হে কুরাইশ সর্দার, বড়ই আফসোসের কথা যে তোমাদের পবিত্র গৃহ কাবার ব্যাপারে কোনোই খেয়াল নেই, বরং দেখছি সামান্য কয়েকটি উটের দাবি নিয়ে আমার নিকট এসেছ। তার কথা শুনে আব্দুল মুতালিব হেসে বললেন, এই উটগুলোর মালিক আমি, কাজেই এগুলোকে ছাড়াতেই আমি আপনার কাছে এলাম। পক্ষান্তরে ওই কাবার মালিক তো মহান আল্লাহ, তিনি নিজেই এর হেফাজত করবেন। এ কথায় আব্রাহা ক্রোধান্বিত হয়ে বললেন, কাবার মালিক কি করে আমার হাত থেকে কাবাকে রক্ষা করে তা আমি দেখেই ছাড়ব। তুমি তোমার উট নিয়ে চলে যাও। আব্দুল মুতালিব ফিরে যাওয়ার পর আব্রাহা তার বাহিনীকে মক্কা আক্রমণের নির্দেশ দেন। আর তক্ষুনি ঘটল এক বিস্ময়কর ঘটনা। আকাশ জুড়ে ভেসে এলো আবাবিল পাখির ঝাঁক। সেগুলোর ঠোঁটে ছিল পাথরের কঙ্কর। আব্রাহার বাহিনীর ওপর এই কঙ্করগুলো ছুটতেই লাগলো। পাখিরা যার ওপরে এই কঙ্কর পড়েছে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আব্রাহার হস্তি বাহিনী ভক্ষিত ভুসির ন্যায় হয়ে গেল। অতঃপর পানির এক ঢল এসে লাশগুলো সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়। মহান পরাক্রমশালী আল্লাহ তাআলা এভাবে তার ঘরকে রক্ষা করলেন। 571 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ঘটেছিল এই ঘটনা। সূরা ফিল এর মধ্যে এই ঘটনার উল্লেখ রয়েছে। আজ এ পর্যন্ত। আমি